আচ্ছা, আজকে যে অঙ্কটা আছে এটা এসএসসি জিডি 19শে ফেব্রুয়ারি 2025 সালে এসেছিল, সিট নাম্বার 2। এই অঙ্কটা আমার পাঠিয়েছিল নীল মণ্ডল বলে একটা ভাই, ঠিক আছে। একটা পাঠায়নি, 4টে পাঠিয়েছিল। আমি সেই 4টে অঙ্কই আজকে এক ভিডিওতে কমপ্লিট করে দেবো। এসএসসি জিডির জন্য খুব ভালো অঙ্কগুলো দেখো। এই টাইপের এইগুলো না আসলেও এই টাইপের অঙ্ক আসবে, দেখো ভালো করে করবে, দেখো করে দেবো আমি এখন। বলছি একটি ভগ্নাংশের 40% বৃদ্ধি করা হলো এবং হর 20% কমানো হলো, তাহলে নতুন ভগ্নাংশটি মূল ভগ্নাংশের কত অংশ, ঠিক আছে। আচ্ছা, বৃদ্ধি মানে কি? বাড়ানো। আর হ্রাস বা এখানে কমানো কথা বলা হয়েছে, তার মানে এটা কমে যাবে, ঠিক আছে। আর একটা ভগ্নাংশ হতে গেলে কেমন হয়? নিশ্চয় 2/3 অথবা 3/4 এরকম তো হয় ভগ্নাংশগুলো। তো এখানে সেই ভগ্নাংশ আকারেই সাজাতে হবে। আমার এই যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে না, মানে পার্সেন্টেজগুলো দেওয়া আছে, এগুলি ভগ্নাংশ আকারে সাজাতে হবে। দেখো 40% মানে কত? মানে 40% বৃদ্ধি পেয়েছে, মানে 140/100, ঠিক আছে। বাই কেন দেবো? যে এই পুরো পার্টটুকু মনে করো একটা অংশ, এটা মনে করো লব। ভগ্নাংশ করতে গেলে লবও লাগে হরও লাগে, তাই তো, লব বাই হর। তাহলে এটা আমার লব হলো। হর কত হবে? 20% কমানো হলো, মানে কত দাঁড়াবে এটা? 20% কমানো মানে কত? 80/100, ঠিক আছে। তো এই ওপরে কত আছে? 140/100। তো এই দেখো, এই যে বড় ভাগ চিহ্ন আছে, বড় ভাগের বদলে কী দেবো বলো তো? গুণ দিলাম। বড় ভাগের বদলে যেমন গুণ দিচ্ছি, নিচে যে ভগ্নাংশটা থাকবে সেটা কী হবে? ভগ্নাংশটা উল্টে যাবে, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে যাবে? 100/80। দেখো এই 100 কেটে চলে গেল, এই 0 চলে গেলো, তাহলে কত হলো? 7 দুগুণে 14 আর 4 দুগুণে 8, তাহলে কত দাঁড়ালো? 7/4। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এই যে আমি তো অ্যান্সারগুলি তুলে নিই, ঠিক আছে। দেখো আমার উত্তর কত হয়েছে? 7/4। আমি অপশনটা মানে অপশনগুলো দেওয়া ছিল না, কারেকশান করে দিলাম। এই দেখো 7/4, এই প্রথমেই রয়েছে, এটা হচ্ছে উত্তর। এর পরের অঙ্কটা দেখো। আচ্ছা দেখো 2 নম্বর অঙ্কটা কী আছে? বলছি যদি এক্সের 2% ইকুয়াল টু 360 হয় তবে এক্স সমান কত, ঠিক আছে। 36,100, 18,000, 18,100, 36,000, ঠিক আছে। এটাও এসেছিলো এসএসসি জিডি 2025-এ, মানে 2025 সালে 25শে ফেব্রুয়ারি, ঠিক আছে, সিট নাম্বার 1। তখন বলছি যদি এক্সের 2%, আমি তো তোমাদের বলেছিলাম যে এর কথার অর্থ কী, বা আগের যে ভিডিওটা বানালাম আমি তোমার অগ্নিবীর আর্মি যে অঙ্কটা বলছিলাম না, সেই বদমাস রুল নিয়মেই এগুলো হয়, ঠিক আছে। এর কথার অর্থ হচ্ছে গুণ। দেখো এক্সের 2%, এক্সের 2% ইকুয়াল টু কত? 360। দিয়ে বলছে এক্সের মান কত হবে। তাহলে দেখো এক্স ইন্টু, এর মানে হচ্ছে গুণ, ইন্টু 2 কী হবে? 100। 2% মানে কত? 2/100 ইকুয়াল টু কত হবে? 360। বা এক্স ইকুয়াল টু কী দাঁড়াবে বলো তো? এদিকে 360 আছে তো, এই দিকে দেখো সমানের এইদিকে ভগ্নাংশটা কী আকারে আছে? গুণ আকারে। ওই দিকে গিয়ে উল্টে যাবে, ভাগ আকারে হয়ে যাবে। ভাগ আকার হলে কী হয়? এই যে, ঠিক আছে। সমানের এদিক থেকে ওই দিকে গেলেই সব চিহ্নগুলো কী হবে? বিপরীত। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ঠিক আছে। তোমার যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। এবার দেখো কাটাকুটি করে দেখো, 18 দুগুণে 36, আর এই যে শূন্য ছিল শূন্য, তাহলে 18 একটি 18, আর কটা শূন্য রয়েছে? 1 2 3, 3টে শূন্য, তাহলে বা এক্স ইকাল টু কত? 18,000। এই যে উত্তর দেখো 18,000, ঠিক আছে। এই অঙ্কটা বুঝতে হলে পরের অঙ্কটা করাচ্ছি দেখো। আচ্ছা দেখো 3 নম্বর অঙ্কটা কী আছে? 37 হলো 55 এর কত শতাংশ? দশমিকের 2 স্থান পর্যন্ত সঠিক হবে, ঠিক আছে। 2 স্থান বলতে এই যে দশমিকের পরে দুটো যে সংখ্যা যাবে ওই পর্যন্ত নিলেই হবে, যথেষ্ট। দেখো এইখানটা একটা জিনিস বোঝো, 37 হলো 55 এর কত শতাংশ। আচ্ছা তোমাকে যদি তোমাকে জিজ্ঞাসা করে না যে 100-র মধ্যে তুই কত পেয়েছিস, তাহলে আমরা ওই জিনিসটা কীভাবে লিখি? 100 নিচে লিখি, আর উপরে কত লিখি? ধরো তুমি 27 পেয়েছো বা 28 পেয়েছো, এইভাবেই লেখে। তাহলে এই ভাষাটা কীভাবে লিখবো দেখো, বুঝে 37 হলো 55-এর কত শতাংশ, তাহলে 55-র মধ্যে 37, এই যে, ঠিক আছে। 55-র মধ্যে কত পেয়েছে? 37 পেয়েছে। 37 হলো 55-এর কত শতাংশ, মানে 55-র ওপরে কত লিখবো? 37। এবার বলছে শতাংশ বলেছে না, এর জন্য কী করে বলো তো? 100 গুণ করতে হবে, যেহেতু শতাংশের অঙ্ক। এবার কাটাকুটি করো দেখো, 5 11 55, তোমার 11 5 দিয়ে কাছি, 5 20 100, মানে 100। 37 দুগুণে কত হচ্ছে? 7 দুগুণে 14, 4 হাতে গুলো 1, 3 দুগুণে 6 রেখে 7, 740, আর নিচে কত? 11। এবার কাটাকুটি করো দেখো, 740কে যদি ভাগ করো তুমি, তাহলে কত দাঁড়াচ্ছে? 11, তোমার 6 দিয়ে, 6 11 66, ঠিক আছে। তাহলে শূন্য করতে শূন্য,
ছয় আছে কত হলে 14 হবে, 8 হলে 7 হলো 1, এই যে মিলে গেলো 7-এর সাথে 7 মিলে গেলো। এবার দেখো 7 11 77, ঠিক আছে, তাহলে নিচে কত থাকে 3। তো 11 দিয়ে তো 3কে ভাগ যায় না, তার জন্য কী নিতে হবে, দশমিকের জন্য একটা শূন্য নিতে হবে। দেখো তারপরে কত দিয়ে যাচ্ছে, দেখো 11 দুগুণে 22, ঠিক আছে। দেখো 2 চলে এসছে, আমি তো অত ক্যালকুলেশন করতে গেলে হবে না, 2 চলে এসছে, তার মানে এই যে কোথায় আছে 2 দশমিক স্থান, এই যে 27, এরপরে আরও সেই এটাই বেরোবে, ঠিক আছে। তো বুঝতে পারলে অঙ্কটা, এর পরেরটা দেখো তাহলে। আচ্ছা 4 নম্বর অঙ্কটা দেখো কী আছে, এটাই লাস্ট অঙ্ক। তো বলছে দুটি সংখ্যা এম এবং এন এমন যে এম এর 4% এবং এন এর 6% এর যোগ এম এর 7% এবং এন এর 14% যোগের অর্ধেকের সমান। আচ্ছা পাঠে পাঠে করি দেখো, এই জায়গা থেকে স্টার্ট করি। বলছে এম আর এন একটা সংখ্যা বলে দিচ্ছে, ঠিক আছে। বলছে এম এর 4%, তাহলে এম এর 4% মানে কী হবে, এম ইন্টু 4/100, মানে 4/100। এর কথাটা হচ্ছে গুণ, আর 4% মানে 4/100, এবং এন এর 6%-এর যোগ, মানে এন এর 6%-এর যোগ, এই যে যোগ দিলাম। এবার এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, দেখো এই পার্টটুকু হয়ে গেল যোগ। বলছে এম এর 7% এবং এন এর 14%। আচ্ছা এই জায়গাটা আগে লিখি, এম এর 7% মানে কত, 7/100 প্লাস এন এর 14%, এন এর 14%, 14/100 হলো। এই জায়গাটা একটু বুঝতে হবে, এম এর 7% এবং এন এর 14%-এর যোগের অর্ধেক, মানে এই যে আমি ইকুয়েশনটা তৈরি করলাম, এম এর 7% আর এন এর যে 14% যোগের অর্ধেক মানে কি, এই যে 2, এটারই সমান এই যে এই তোমার এই ইকুয়েশনটা সমানটা আমার এখানে পড়ে গেল, এখানে হবে, ঠিক আছে। এটাই দাঁড়ালো, বলছে এম এর 7% প্লাস এন এর 14%কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, সেই মানটা কী হবে, এর সাথে সমান হবে, ঠিক আছে। এই জায়গাটা তাই বোঝাচ্ছে, যোগের অর্ধেকের সমান, এই যে যোগের অর্ধেকের সমান। এবার ক্যালকুলেশন করে দেখো এই জায়গাটা, তাহলে বলো 100 আর 100 লসাও কত হবে, 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে পুরো পার্টটাকে গুণ করলে কত হচ্ছে 4m, তার সাথে 1 গুণ করলে কী হবে 4m, প্লাস 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 6 গুণ করলে কত হবে, 6 1 6, মানে 6n হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু এটা কী হবে দেখো তোমার, এটা গুণ করা তাহলে 7m/100 যোগ 14n/100/2, ক্লিয়ার। তাহলে এখানে 4m প্লাস 6n আছে বাই 100 লিখলাম। তো এখানে মানে জায়গার জন্য আমি ক্যালকুলেশনটা করতে পারি। দেখো 100 আর 100 লসাও কত হবে, সেই 100 হলো, 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে সংখ্যাটাকে গুণ করলে তোমরা এটা জানো। তো তাহলে কী হবে 7m, প্লাস 100 দিয়ে 100কে ভাগ করলে কত 1 হয়, 1 দিয়ে 14কে গুণ করলে কত হবে 14nই হবে, 14nকে 1 দিয়ে গুণ 14nই হবে, আর নিচে কত আছে দেখো 2। এবার দেখো এদিকে কত আছে 4m প্লাস 6n/100, তো সমান এই দেখো ওপরে কত আছে 7m প্লাস 14n/100। এবার দেখো এটা একটা তোমার বাই আকারে ছিল, তারপরে যে বাইটা আছে মানে বড় ভাগ, সব থেকে বড় ভাগ, এই ভাগের বদলে আমরা কি দেবো, গুণ দেবো। এবার দেখো এই পুরো পার্টটুকু না, এই যে পুরো পার্টটুকু দেখো ভগ্নাংশ আকারে আছে না, আর নিচের মানে নিচের সংখ্যাটা কিন্তু ভগ্নাংশ আকারে নেই। 2-এর নিচে কিছু না থাকা মানে কী থাকা, 2-এর নিচে কিছু না থাকা মানে 1 থাকা। তো ভাগের বদলে আমি গুণ দিলাম, তো এর নিচে যেটা আছে সেটা উল্টে যায়, মানে 2 আছে, এটা কী হবে 1/2 হয়ে যাবে, 1/2। তাহলে 100 100 কেটে চলে গেল তো। আচ্ছা তোমাদের তো এই কোশ্চেনটা টোকা হয়ে গেছে, আমি এই জায়গাটা মুছে করে দিই। দেখো এই জায়গাটা কী দাঁড়াচ্ছে, দেখো আমার কী দাঁড়ালো এখানে 4m প্লাস 6n ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 7m প্লাস 14n/2। এই যে 1 দিয়ে কোনো জিনিসকে গুণ করলে কী হবে, সেই জিনিসটাই হয়ে যাবে। এবার দেখো এই জায়গাটা একটু বুঝবা যে এর নিচে কিছু না মানে কী আছে, 1 আছে। এবার কোনাকুনি গুণ করো, দেখো 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে 4 দুগুণে 8, মানে 8m, 6 দুগুণে 12n ইকুয়াল টু 1 দিয়ে কোনো জিনিসকে গুণ করলে কী হবে, সেই জিনিসটাই হয়ে যাবে, তাহলে সেই সংখ্যাটাই হয়ে যাবে 7m প্লাস 14n। এবার এমগুলো একদিকে করবো, এনগুলো একদিকে করবো। দেখো এদিকে 8m আছে, প্লাস 7mটা এদিকে আসলে কী হয়ে যাবে -7m ইকুয়াল টু এদিকে কত আছে 14n, আর প্লাস 12nটা দিকে কী হবে
12n, বা 8টা m থেকে যদি 7টা m বিয়োগ দিই তাহলে কটা থাকছে 1টা m ইকুয়াল টু 14টা n থেকে যদি 12টা n বিয়োগ দিই তাহলে কত হচ্ছে 2n। আমরা মানে এতটা বুঝিয়ে করাতে হচ্ছে বলে দেরি হচ্ছে, ঠিক আছে, এমনি সহজেই হয়ে যাচ্ছে, তোমরা দেখবে। আচ্ছা এবার দেখো এই জায়গাটা বুঝবে, এই জায়গাটা সবাই ভুল করে, অনেকজনাই ভুল করে। দেখো আমার m/n এর মান চেয়েছে, তো m/n এর মান চেয়েছে, যদি কোনো জায়গায় m/n আকারে লেখা যায়, মানে যদি করা যায় তাহলে এই জিনিসটা আনা যায়। m/n মানে কি, বাই আকারে থাকলে আমরা ইস্টু আকারে আনতে পারি। দেখো তাহলে এদিকে m আছে, তো সমানের এইদিকে nটা 2-এর সাথে কী আকারে আছে, গুণ আকারে, সমান এদিকে আসলে কী হবে, ভাগ আকারে হয়ে যাবে, সমান এদিকে 2-এর 2 লিখলাম। আচ্ছা বলো তো m এর সামনে কিছু নেই মানে কী আছে, 1 আছে সব সময়, এই জায়গাটা 1 হবে। সবাই কী করবে যে 1:2 করে দেবে, ঠিক আছে, কিন্তু 2 হবে না, 1:2 হবে না। দেখো কত হবে, ইস্টু ভাগ আকারে থাকলে ইস্টু আকারে লিখতে পারি, m/n ইকুয়াল টু কত হবে, 2:1, 2:1। দেখো এটাই আছে 2:1, ডি অপশনটা, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।